নমস্কার তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নাম্বার 16 সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে দেখো কি আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রদত্ত কোনটি সরল যন্ত্র? উত্তরটা লিখবে ব্লেড, অপশন সি। মোলাস্কার একটি উদাহরণ দাও। উত্তরটা লিখবে শামুক, অপশন বি। কোন মশা ম্যালেরিয়া রোগ ছড়ায়? উত্তর লিখবে অ্যানোফিলিস মশা, অপশন সি। 4 দাগের প্রশ্ন উত্তরটা হবে বিস্কুটের প্যাকেট, অপশন বি। 5 এর উত্তরটা হবে নেকট্রি, অপশন এ। 6 এর উত্তরটা হবে ক্যান্ডেলা, অপশন এ। 7 এর উত্তরটি হবে তাপমাত্রা বৃদ্ধি পায়। পরবর্তী দেখো শূন্যস্থান পূরণ কি আছে। কুয়ো থেকে জল তোলার সময় পুলি বা কপিকল ব্যবহৃত হয়। দিয়ে দেখো তারা মাছ একাইনোডার্মাটা পর্বের অন্তর্গত। তিনি দেখো তিমির দেহে চর্বি পুরুষ স্তরকে বলা হয় ব্লবার। পরে দেখো জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থের একটি উদাহরণ দাও। উত্তরটা লিখবে প্লাস্টিক। 5 দেখো উত্তরটা লিখবে সালফার ডাইঅক্সাইড। 6 এর উত্তরটা লিখবে আয়তন। আর 7 এর উত্তরটা লিখবে নিউটন। পরবর্তী থেকে সত্য মিথ্যা। 1 দাগেরটা হবে সত্য, 2 এরটা হবে সত্য, 3 এরটা হবে মিথ্যা। সঠিক উত্তর হবে পিতল। 4 এর উত্তরটা হবে সত্য। 5 এর উত্তরটা হবে মিথ্যা, সঠিক উত্তর হবে স্ত্রী মশা। 6 এর উত্তরটা সত্য, 7 এর উত্তরটা হবে সত্য। পরটা দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। কি আছে, 1 এরটা হবে এফ, 2 এরটা হবে বি, 3 এরটা হবে সি, 4 এরটা হবে ডি, 5 এরটা হবে ই, 6 এরটা হবে জি, 7 এরটা হবে এফ। পরবর্তী দেখো এক কথায় উত্তর দাও। অ্যামোনিয়ার সংকেতক NH3 লব্ধ রাশি বলতে কি বলছে? উত্তরটা দেখো। দেখো লব্ধ রাশি কাকে বলে উদাহরণ দাও। সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, লিভার বলতে কি বোঝো? দেখো প্রশ্ন উত্তর এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, বাঘের বিজ্ঞানসম্মত নাম। উত্তর লিখবে প্যান্থেরা টাইগ্রিস। 5 দেখো জৈব পচনশীল বর্জ্য পদার্থ কাকে বলে? দেখো প্রশ্ন উত্তর। দেখো প্রশ্ন উত্তরটি, তোমরা এটাই উত্তরটা লিখবে। পরবর্তী দেখো বাংলার কীটপতঙ্গ বইটির লেখক, বইটি কার লেখা? উত্তর লিখবে গোপালচন্দ্র ভট্টাচার্য। তারপরে দেখো 7 দাগের 7 প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা দেখায়। তুমি এই প্রশ্ন উত্তরটা এখান থেকে লিখবে 7 দাগের উত্তরটি। পরবর্তী দেখো কি বলেছে, যৌগিক পদার্থ ও মিশ্র পদার্থের মধ্যে পার্থক্য। দেখো দেখো প্রশ্ন উত্তরটি, অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে। পরবর্তীতে দেখো প্রাথমিক রাশি ও লব্ধ রাশির মধ্যে পার্থক্য। দেখো উত্তরটি, দেখো উত্তরটি, অবশ্যই বিষয় উল্লেখ করবে। পরবর্তী দেখো কি আছে, নবীকরণযোগ্য শক্তি ও অনবীকরণযোগ্য শক্তির মধ্যে পার্থক্য। দেখো প্রশ্ন উত্তর। তার আগে চলো এই প্রশ্নটা দেখায় গুল্ম ও বৃক্ষের মধ্যে পার্থক্য। দেখো গুল্ম আর বৃক্ষের মধ্যে পার্থক্য, বিষয়টা অবশ্যই একটু দেখে নিও। হ্যাঁ, গুল্ম আর বৃক্ষ। চলো এই প্রশ্নটা দেখেন নবীকরণযোগ্য শক্তি আর অনবীকরণযোগ্য শক্তি, অর্থাৎ চিরাচরিত শক্তি ও অচিরাচরিত শক্তি। দেখে নাও, উপরে দেখো প্রশ্নটি অথবা দিয়ে দেওয়া আছে। পরবর্তী দেখো দ্বিতীয় শ্রেণীর লিভার ও তৃতীয় শ্রেণীর লিভারের মধ্যে পার্থক্য। দেখো প্রশ্ন উত্তর। দেখো বিষয়টা একটু দেখে নিও, অবশ্যই বিষয়টা দেখে নিও। পরবর্তী দেখো অ্যানাফিলিস মশা ও এডিস মশা। দেখো অ্যানাফিলিস আর এডিস আর বিষয়গুলো দেখে নাও।
পরবর্তী দেখো শৈবাল আর ছত্রাক। দেখো প্রশ্ন উত্তর। দেখো উত্তর। পরবর্তী দেখো কি আছে, 7-1 চিত্রের সাহায্যে প্রথম শ্রেণীর লিভার। দেখো প্রথম শ্রেণীর লিভার চিত্রটা দেখে নাও। আর এর সঙ্গে প্রথম শ্রেণীর লিভার একটু লিখতে হবে। হ্যাঁ, দেখে নাও প্রথম শ্রেণীর লিভার কাকে বলে, বইতে একটু দাগ দেওয়া আছে, কষ্ট করে দেখে নাও। পরবর্তী দেখো কি আছে, প্রদত্ত পর্বগুলির একটি করে প্রাণীর নাম ও বৈশিষ্ট্য লেখো। আর্থ্রোপোডা আর মোলাস্কা। দেখো প্রশ্ন উত্তর। আর্থ্রোপোডা আর মোলাস্কা বৈশিষ্ট্য। দেখো আর্থ্রোপোডার বৈশিষ্ট্য আর উদাহরণ, মোলাস্কার বৈশিষ্ট্য, এখান থেকে এই অবধি লিখবে, আর উদাহরণ শামুক ও ঝিনুক। এখানেও আর্থ্রোপোডা আর মোলাস্কা। পরবর্তী দেখো মশা নিয়ন্ত্রণ করার উপায়গুলি। দেখো প্রশ্ন উত্তরটি। দেখো এখান থেকে এগুলি। পরবর্তী দেখো আছে, এই প্রশ্নের উত্তরটা আগের ভিডিওতে দেখানো হচ্ছে, সে কারণে দেখালাম না। পরবর্তী দেখো সংকেতগুলি দেখো, সব লিখে দিয়েছি। দেখো PH3 ফসফিন, HCl হাইড্রোজেন ক্লোরাইড, CH4 মিথেন, তারপরে দেখো CO2 কার্বন ডাইঅক্সাইড, হ্যাঁ, H2 জল। আশা করি দেখে নিয়েছো। পরবর্তী দেখো কি বলেছে, আন্তর্জাতিক প্রমাণ মিটার বলতে কি বোঝো। পাঠ্য বইতে তোমাদের সুন্দর করে দেওয়া আছে, পেজ নাম্বার 66। পরবর্তী দেখো কি আছে, তড়িৎ শক্তি থেকে বলেছে প্রদত্ত শক্তির রূপান্তরের উদাহরণ দাও। এই দাগে আছে তড়িৎ শক্তি থেকে আলোক শক্তি। দেখো প্রশ্ন উত্তর। তোমরা উত্তরটা এটা লিখবে, বৈদ্যুতিক বাল্বে তড়িৎ প্রবাহ পাঠালে বাল্বটি জ্বলে আলো বিকিরণ করে। পরবর্তী দেখো যান্ত্রিক শক্তি থেকে শব্দ শক্তি, তোমরা লিখবে তবলা বাজানো। আচ্ছা, পরটা দেখো কি বলেছে, যান্ত্রিক শক্তি থেকে চৌম্বক শক্তি। দেখো তোমরা এই উত্তরটা লিখতে পারো। পরবর্তী দেখো মৌলগুলির চিহ্ন লেখো। সোনা AU, রূপো AG, ম্যাঙ্গানিজ MN, ক্যালসিয়াম CA, কোবাল্ট CO আর ক্রিপ্টন Ar। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আজকের মতো টাটা।